কর্ণ হলেন মহাভারতের উপেক্ষিত নায়ক। অর্জুনের মতো ধনুর্ধারী হওয়া সত্ত্বেও সারা জীবন তার জুটেছে বঞ্চনা আর প্রত্যাখ্যান। বোধহয় পিতার এই দুর্ভাগ্য সঞ্চারিত হয়েছিল তার জ্যেষ্ঠ পুত্র বৃষসেনের জীবনেও। আমরা সবাই জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধের ১৩তম দিনে অভিমন্যুকে ঘিরে ধরে কৌরব পক্ষের ৭ জন মহারথী আর অন্যায় যুদ্ধে অভিমন্যুকে হত্যা করে। বীরের মতো যুদ্ধ করে ১৬ বছর বয়সী অভিমন্যু যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করেন। কিন্তু কর্ণের জ্যেষ্ঠ পুত্র বৃষসেনের মৃত্যুও হয় প্রায় একই রকমভাবে, যা আমরা অনেকেই হয়তো জানি না। যুদ্ধের ১৭তম দিনে অর্জুন আর বৃষসেনের মধ্যে তুমুল যুদ্ধ চলছিল। এক সময় যখন অর্জুন একটু পিছু হটতে শুরু করেন, তখন ভীম আর নকুল বৃষসেনকে অন্যায়ভাবে প্রহার করতে শুরু করেন। তারপরে যুধিষ্ঠির আর সহদেবও এর মধ্যে যোগদান করেন। এই ৪ জন পাণ্ডব যখন বৃষসেনকে আক্রমণ করে অবশেষে নিরস্ত্র করে দেন, তখন অর্জুন এসে নিরস্ত্র বৃষসেনকে তীর নিক্ষেপ করে হত্যা করেন। প্রসঙ্গত সেই একই ১৭তম দিনে রথের চাকা তুলতে যাওয়া কর্ণকেও অর্জুন নিরস্ত্র অবস্থাতেই হত্যা করেন। সেই একই অর্জুন আবার যুদ্ধ শেষে যখন জানতে পারেন যে কর্ণ তাদের জ্যেষ্ঠ ভ্রাতা আর বৃষসেন তাদের ভ্রাতুষ্পুত্র, তখন কর্ণের আরেক পুত্র বৃষকেতুর কাছে অর্জুন ক্ষমা প্রার্থনা করেন এবং তাকে নিজের পুত্র হিসাবে দত্তক নেন। এতে আমরা এই শিক্ষাই পাই যে মানুষ যত বড় বীরই হোক না কেন, তারও ভুল হয়। নিজের ভুলকে স্বীকার করতে পারার মধ্যেই সাহসিকতা। অর্জুন একজন শুধু সাহসী ধনুর্ধারীই ছিলেন তাই নয়, প্রকৃত ধার্মিক মানুষের মতো নিজের ভুল স্বীকার করে তার প্রায়শ্চিত্ত করার মতো সাহসিকতাও তিনি দেখিয়েছিলেন।